নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। সকালবেলা আমি উঠে গেছিলাম আজকে, আর রোদ ছিল বারান্দায় ভালো, তাই একটু বসেছিলাম। আর ঠান্ডা যেহেতু নেই বললেই চলে, তাই গায়ে একটা হালকা চাদর নিয়ে বসেছিলাম। আর রোদটা এত ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে এত সুন্দর একটা গোলাপ চোখে পড়লো, মনটা খুবই ভালো হয়ে গেল। গোলাপটা আবার জমজ ছিল, জোড়া কুড়ি ছিল, সেখান থেকে এত সুন্দর দেখো গোলাপের কালারটাও কি সুন্দর সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটাই ফুল ফুটেছিল, কিন্তু খুব ভালো লাগছিল। তো তারপর রান্নার মাসি আসলো, রান্না করে দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে ঘরে একটু কাজ ছিল, ভাবলাম সেগুলো করি। আর এই যে হলুদ গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, এই গোলাপ ফুলটা যদিও চকলেট ডেতে মনে হয় এনেছিল, চকলেট ডে না প্রমিস ডেতে যাই হোক এনেছিল। আর এই যে হলুদ ফুলটা, এটা সেই আমার জন্মদিনের ফুল, 30শে জানুয়ারি থেকে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, হচ্ছে 13ই ফেব্রুয়ারি। তো এই এত দিন ভালো ছিল, তো এখনও ওপর থেকে বেশ ভালো লাগছে, কিন্তু হাত দেওয়াতে দেখো ঝুরঝুর হয়ে পড়ে গেল আর কি। আর ভালো নেই তো কি, জল দিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো ছিল এতদিন। তো সেটাকে আজকে ফেলে দিলাম। আর এখানে বাইরে সব কিছু অগোছালো রয়েছে, সেগুলো ঠিক করব। আর এই যে এখানে বাইরে কিছুদিন আগে মা আরও গিয়ে জুতো কিনে নিয়ে এসছে, সেগুলো এখানে রয়েছে, তোমাদেরকে দেখাবো পরে, দাঁড়াও সব কিছু গুছিয়ে নিই। আর এখানে বিছানা চাদর টাদর সব আজকে পাতবো নতুন করে। আর বাইরে এই যে আমাদের এই গাছটা না, যেহেতু খরার দিন আসছে, পাতাগুলো শুকিয়ে না, এই হয়তো 5 মিনিট আগে ঝাড় দিচ্ছি, তারপরে কি ঝুরঝুর করে সব হাওয়াতে আরও পড়ছে, প্লেন যখন যাচ্ছে এই নিচটাতে পুরো নোংরা হয়ে যাচ্ছে। ভাবছি এই বারান্দাটা আরেকবার ঝাড় দেবো, আর একটু জানলা টানলা একটু মুছবো। বসেই ছিলাম, একটু ভাবলাম কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি সেটা। এই দেখো ড্রেসিং টেবিলটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে স্নানও করে নিয়েছি। আর এই যে এখানে মায়ের 1 টাকা লাগে যে স্কুলে যাতায়াত করতে, তো মার জন্য এখানে 1 টাকা জমিয়ে রেখেছি। দেখো পুরো আমার 1 আঙুল সমান হয়ে গেছে। আর এই যে অমূল্য সম্পদ আমার বরের, আমি শিওর যে যাদের ঘরে এই সমস্ত জিনিসগুলো আছে বরের কাজে লাগার জন্য, তাদের ঘরে আগুনও জ্বলে। এইগুলো যতটা জ্বলে তার ঠিক ততটা পরিমাণে আগুনও জ্বলে। আর বিছানাটাও তো আমি গুছিয়ে নিয়েছি, আর বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। এইদিকে তখন কি সুন্দর রোদ ছিল, আর এখন তো মেঘলা হয়ে গেল। তো চলো এবার মাথা টাথা আছড়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো জুতোটা। ওই দেখো প্লেন উড়ে গেল, আর এই প্লেনের হাওয়াতে আরও বেশি আর কি, যখন নিচ দিয়ে যায় তখন এই পাতাগুলো উড়ে আসে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বাইরেরটুকু সাজিয়েছি, সব কিছু ঠিকঠাক করে রাখলাম। ঘর সাজানো থাকলে না দেখতে কি ভালো লাগে, নিজেই কাজ করে নিজেই দেখছিলাম যে সুন্দর করে গোছাতে পেরেছি আমি। মা ও আসলে তারপর দেখবে, আর আমি কাকে দেখাবো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কাজ করেছি, গুছিয়েছি। আর এখানে পাপোশটা ওইদিকে সরে গেছিলো, ওটাকে আবার ঠিকঠাক মতো রেখে দিই। সবই যখন রেখেছি, ওই বা অন্য জায়গায় থাকবে কেন। তো রাখা হয়ে গেছে। তো চলো এবার মাথাটা আঁচড়ে নিই, খাওয়া দাওয়া করে আসি, বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর তোমাদেরকে চলো এখন দেখাই আমার জন্য মায়ের জন্য সেদিনকে কী জুতো এনেছিল। আমার একটু শরীরটা ভালো ছিল না, খারাপ হয়েছিল, ওই জন্য আমি আর যাইনি। ও আর মা গিয়ে কিনে নিয়ে এসে, আমি বারবার বললাম আমার জুতো লাগবে না, তবুও মা আর কি কিনলো আমার জন্য জুতো। সেদিনকে দেখালাম তোমাদেরকে, বাটা শোরুমে গিয়েছিলাম, মা তখনও কেনেনি। তো এই যে এই পাশে ডান পাশের এই জুতোটা আমার, আর দুটো মায়ের। আর আমার বর কিছুদিন আগে ও কিনেছিল ওর জন্য জুতো, তাই ভাবলাম ওটাও দেখিয়ে দিই। তো এই যে আমাদের 3জনের জুতো। আর যখন ও জুতোটা কিনলো আমার জন্য একটা ব্যাগও এনেছিল তখন, তো চলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখনও আমার ব্যবহার করা হয়নি ব্যাগটা। এই যে এইটা, ব্যাগটার সাইজটা এত সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর জুতোর থেকেও ব্যাগটা বেশি পছন্দ হয়েছিল আমার। জুতোটাও খুব সুন্দর, কিন্তু ব্যাগটা আমার খুব ভালো লেগেছে সাইজটার জন্য বিশেষ করে। তো ভেবেছিলাম যেদিন ব্যবহার করব প্রথম তোমাদেরকে বলবো অবশ্যই, কিন্তু ভাবলাম সব দেখাচ্ছি যখন, আজকেও তোমাদের ব্যাগটা দেখিয়ে দিই। অনেকদিন আগেই আনা, কিন্তু ব্যবহার করা হয়নি এখনও। তারপরে এদিকে সন্ধ্যেবেলা জেম্মা আর মেজদি ভাই এসেছিলো আমাকে জন্মদিনের গিফট দিতে। তো যখন কথা বলছিলাম তখন আর ভিডিও করা হয়নি। এখন জেম্মারা বাড়ি ফিরে যাচ্ছে, আমি ওপর থেকে একটু ভিডিও করলাম আর টাটা বলে দিলাম। আর জেম্মা আমাকে কী গিফট দিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর মেজদি ভাই প্রথমে টাটা করেছে, সেটা আমি নিতে পারিনি, তাই মেজদি ভাইকে বলছিলাম মেজদি ভাই আরেকবার টাটা করো। তো চলো তোমাদেরকে দেখাই কী গিফট দিয়ে গেল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে চুড়িদারের পিসটা, তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। দাঁড়াও খুলে নিই, তারপর দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে সামনের দিকটা পড়বে, আর পুরোটা চুড়িদারের পিসে এরকম সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে ওড়না, সম্ভবত ওড়না, আর হয়তো প্যান্টের পিস আছে এখানে।
প্যাকেট থেকে আর খুললাম না। আমার ওড়নাটা বেশি ভালো লেগেছে, মানে এত সুন্দর কাজ করা ফুলের, আর চুড়িদারটা পুরোটা এরকম কাজ করা, এখানে টেপ লাগানো আছে, সেলো টেপ। তো আমি সেটা আর খুললাম না। এই দেখো কালারটাও খুব মিষ্টি কালার, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। আর আমি অবশ্যই এটা বানাবো, বানিয়ে পরবো। আর যেহেতু আমার দিদির কাছে আমি এগুলো বানাই, ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত এটা বানানো হবে না। আর এই যে এই শাড়িটা আমি সরস্বতী পুজোর দিন পরেছিলাম, তো আর তার জন্য আগের দিন আমি যেহেতু শাড়ি পরার অভ্যাস নেই, যাতে তাড়াতাড়ি হয়, এই শাড়ির সাথে ম্যাচিং হয় এরকম 3টে মানে ব্লাউজ আমার যেখানে মানে যে কটা ছিল সেই কালারে আমি বের করে রেখেছিলাম, যে পরে দেখবো যেটা ভালো মানায় সেটা আমি পরবো। সাথে সায়া আর চাদরও রেখেছিলাম সামনে, যাতে মায়ের সাথে স্কুলে, মানে মায়ের সাথে কালকে স্কুলে যাব সেই জন্য আর কি, তাড়াতাড়ির জন্য আর কি করে রেখেছিলাম। পিন আপও করে রেখেছিলাম শাড়ির। আর এই চাদরটা একটু ম্যাচিং হচ্ছিল কালারের সাথে, এটাও একদম নতুন, ব্যবহার করা হয়নি, সেটাও রেখে দিলাম, যদি লাগে তো নেব শীত পড়লে। আর এইটা পরবে হচ্ছে মা। আমাদের দুজনকে কেমন লাগছিল ওই দিন, সারাদিন কী কী করলাম, অবশ্যই সেই ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হবে কিন্তু সবাইকেই। আজকের মতো এখানেই, টাটা।